আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে বেহালা ক্লাবে যে পুজোটা হয় সেখানে কিন্তু মা চণ্ডী মায়ের একটা পুজো হয়, 18 হাটের চণ্ডী মায়ের একটা পুজো হয় বেহালার মধ্যে। তো সেটাই তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো। খুব সুন্দর করে মাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু 18 হাটের চণ্ডী পুজো। বেহালা বরিশায় যে পুজোটা হয় সেটা কিন্তু নর্মাল 2-4 হাতের থাকে, আর এটা কিন্তু 18 হাটের চণ্ডী মায়ের পুজো, যেটা বেহালা ওই ক্লাবের যে পুজোটা হয়, দুর্গা পুজোটা, সেইখানেই কিন্তু পুজোটা হয়। তো চলো তোমাদের ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিই। মায়ের মন্দির দেখতেই পাচ্ছ, মানে প্যান্ডেল করে তৈরি করা হয়েছে। তো মা কিন্তু রোববার পর্যন্ত আছে। সবাই এখানে মায়ের ভোগ নিচ্ছে, আমিও নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা একবার। তো এখানে দেখো জ্বলন্ত অগ্নিকুণ্ড, যেখানে 7 জন ঋষি মিলে কিন্তু এখানে যজ্ঞ করেছিলেন, 7 জন সাধু মিলে। তো এটা কিন্তু পুজোর দিন থেকে জলে, যতদিন না মা বিসর্জিত হচ্ছেন ততদিন কিন্তু এখানে এটাই জলে। তো এটাই তোমরা দর্শন করছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি নিজেও দর্শন করিয়েছি, তোমাদেরকেও করালাম। এরপরে মাকে দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। মা চণ্ডীকে তোমরা কিন্তু দর্শন করছো, দেখতেই পাচ্ছ। মা চণ্ডীকে তোমরা কিন্তু দর্শন করছো। মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মায়ের দুপাশে কিন্তু জয়া বিজয়া রয়েছে এবং 17 হাতের এখানে মা চণ্ডীকে তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের এক হাতে কিন্তু, বাম হাতে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষের মালা রয়েছে, আর ডান হাতে কিন্তু পদ্ম রয়েছে। আর বিভিন্ন হাতে কিন্তু বিভিন্ন রকমের অস্ত্র রয়েছে, যেমন ত্রিশূল রয়েছে, খাড়া রয়েছে। তো এই সমস্ত অস্ত্র কিন্তু মাকে দান করে সুসজ্জিত করা হয়েছে। মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, আশা করি তোমরাও দর্শন করেছো। তো মাকে দেখতে কিন্তু এখানে বেশ ভালো লাগলো। আর মায়ের জাস্ট পুজো হয়েছে, আজকে নবমীর পুজো হয়েছে। তো পুজোর পরে কিন্তু ভোগ প্রসাদও গ্রহণ করেছি আমি। তো সবাইকে ভোগও দিচ্ছিল, তো আমি এসে যখন ভিডিও করছিলাম তখন পেয়েছিলাম। তো আর মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর বলে রাখি, এই মা কিন্তু দশমীর দিন, মানে রোববার দিন, আগামীকাল বিসর্জন হবে। তো খুব সুন্দর লাগলো, আমি প্রথমবার এলাম। তো আমার কিন্তু মাকে দেখতে বেশ ভালো লাগলো। আশা করি আমি তোমাদের যেমন দেখিয়েছি তোমাদেরও ভালো লেগেছে। তো আরেকটু দেখে নাও মাকে, খুব সুন্দর হয়েছে কিন্তু মাকে। মা এক কথায় অনবদ্য কিন্তু দেখতে লাগছে মাকে। আর মায়ের দুপাশে সখী রয়েছে, তো সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। আর মায়ের জাস্ট মন্দিরের সামনেই কিন্তু একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড রয়েছে, সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আমি তোমাদের দেখিয়েছি। আশা করি সেটাও তোমরা দর্শন করেছো।
না রেণু রেণু দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিচ্ছে এর সামনে দেখো ভোগ দিচ্ছে, সবাই ভোগ নিচ্ছে। মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, আমি পুরো দেখিয়েছি, দর্শন করিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। চণ্ডী মায়ের তোমার ঠাকুরটা দেখালাম, ঠাকুরটা দেখাতে দেখে দিলাম ভোগ দিচ্ছে, তো ভোগও নিলাম। এই সামনে দেখো ভোগ রয়েছে, তো আশা করি তো ভোগটা নিয়ে তারপরে তোমাদের কথা বলছি। ভোগটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো খুব সুন্দর, মানে মায়ের ব্যবস্থাপনাটা বেশ ভালোই লাগলো, আর ঠাকুরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। দর্শন করলাম, এবার আস্তে আস্তে ভোগটা খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের কথা বলছি। এতক্ষণ দেখছিলে বেহালায় 18 হাটের চণ্ডী মায়ের পুজো, আশা করি সেটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর এটা কিন্তু বেহালা ক্লাবের যে দুর্গা পুজোটা হয়, সেই দুর্গা পুজোর গ্রাউন্ডেই কিন্তু এই পুজোটা হয়, চণ্ডী মায়ের 18 হাটের চণ্ডী মায়ের পুজো। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা দেখতে, আমার তো দেখে বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো ব্যাস, আর ভিডিওটা শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।